আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। তো আর্কিমিডিসের প্রিন্সিপাল ঠিক আছে, থিওরি ইজ গুড, কিন্তু অ্যাপ্লিকেশন না করার তো কোনো ভরসা নেই। না, প্রিন্সিপাল যদি তুমি অ্যাপ্লাই না করো, মানে প্রবলেম গুলো যদি সলভ না করো, তাহলে কি করে হবে? এবং আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে যে প্রবলেম গুলো আসে সেগুলো কিন্তু কনসেপচুয়াল বেস, এগুলো পুরোপুরি কনসেপচুয়াল। তো এই কনসেপচুয়াল প্রবলেম থেকে কিন্তু কনসেপচুয়াল প্রবলেমে অন্তপক্ষে নিটে সাধারণভাবে একটা দুটো এসেই থাকে। নিট, আমি মেনলি নিটের কথাই বলছি, অন্যান্য এক্সামে আসে না বলবো না, অন্যান্য এক্সামেও আসে। তো আমি কয়েকটা টাইপ আলোচনা করছি, যে টাইপগুলো ইজ গুড, ইজ গুড ফর এক্সামস। এই ধরনের প্রবলেমগুলো বারবার ঘুরে ফিরে কম বেশি এসে থাকে। তো প্রথম প্রবলেমে আমরা যাওয়া যাক আস্তে আস্তে। প্রথম প্রবলেমটা কি বলছে দেখো, এ জার ইজ ফিল্ড উইথ টু নন মিক্সিং লিকুইডস। নন মিক্সিং বলতে যে দুটো লিকুইড আর মিশবে না, যেমন জল তেল, ধরো না জল এবং তেল, এইটা লিকুইড একটা, এটা একটা লিকুইড। আমি কালার আলাদা করেছি, আর কালার আলাদা করার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে করে লিকুইড দুটোকে আলাদা করে বোঝা যায় আরকি। হ্যাভিং ডেনসিটিস রো 1 and রো 2, রো 1 আর রো 2, ওকে। A solid ball made of material of density rho 3, যে সলিড বল, এটা ডেনসিটি রো 3 is not inside the liquid। কোত্থেকে ড্রপ করা হলো? না, এই বিন্দু থেকে ড্রপ করে দেওয়া হলো, এখান থেকে ড্রপ করা হয়েছে। ড্রপ করলে দেখা গেল it comes in equilibrium in the position, এখানে একটা এনটা হবে in the position shown in the figure। ফিগারে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা এই দুটো লিকুইডের যে কানেক্টিং বা কমন সারফেস, সেই কমন সারফেসের মধ্যে গিয়ে আটকে গেছে। What will be the relation between density? ডেনসিটি রিলেশন কি? দেখো, এটা বোঝার জন্য আমাদের সাধারণ যে নলেজ সেটা আমরা ইউজ করতে পারি, ওটাই যথেষ্ট হতে পারে। কি সেটা? এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে এই যে বলটা, এই বলটা অবশ্যই এই লিকুইড এর ডেনসিটি থেকে এর ডেনসিটি অনেক বেশি। মানে আমরা বলতেই পারি যে রো 3 যেটা, রো 3 ইজ গ্রেটার দ্যান রো 1, বা সিম্পলি বলতে পারি রো 1 ইজ লেস দ্যান রো 3, তাই তো? যদি সেটা না হয় কি হবে? যদি সেটা না হয় তবে সেটা ভেসে যাবে। মানে ভেসে থাকবে, ডুববে তো আর না। যেমন একটা সোলার বল তুমি জলে ফেললে কি হবে? ভেসে থাকবে। কিন্তু একটা লোহার বলকে ফেললে ডুবে যাবে। তার মানে এই যে গ্রিন লিকুইডটা, গ্রিন লিকুইডের কাছে এই বলটা লোহার বলের মতো। এটা কোন একটা বল, কি দিয়ে তৈরি আমি জানি না। কিন্তু ইট অ্যাক্টস লাইক এ লোহার বল, যে যখন আমি ফেললাম তখন ওটা কিন্তু একদম ডাউনে গিয়ে চলে যাবে। এই লিকুইডে ডাউন, নট এট দ্য বটম অফ দ্য দিস বিকার। এই বিকারে হবে না। সেকেন্ড, যখন আমি রেড লিকুইডটাকে নিয়ে দেখছি, তখন রেড লিকুইড কি দেখতে পাবো? যে রেড লিকুইডের ও উপরে ভাসছে। রেড লিকুইডের উপরে ভাসছে, ও নিচে নামতে পারেনি। তার মানেটা কি? মানেটা এটাই যে রো 3 যেটা, সেটা হচ্ছে লেস দ্যান রো 2। রো 3 কি হচ্ছে? রো 2 থেকে কি হবে? হালকা, মানে ডেনসিটি কম, তাই এটা ভাসছে। এখন আমরা যদি এই রিলেশন গুলোকে একসাথে করি, কি পাবো? দেখো, রো 3 যেটা, সেটা কার চেয়ে ভারী? রো 1 এর চেয়ে। আমরা খুব সিম্পলি ইনইকুয়ালিটি, এই দুটোকে এক করে যেটা পাচ্ছি, যে রো 1 রো 3 থেকে ছোট। রো 1 রো 3 থেকে ছোট। ক্লিয়ার? তাই তো? এই যে রো 1 ডেনসিটি, সেটা রো 3 থেকে ছোট। আবার রো 3 ছোট কার থেকে? রো 2 থেকে। রো, তোমাদের কাছে এটা খুব মনে হতে পারে এটা কি একটা প্রশ্ন, এটা কিন্তু এক্সামে এসছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি দেখো, তাহলে কোনবার এসছে। নিট বলে না, আমি সম্ভবত যেই তে এসছে। সম্ভবত যেই, সম্ভবত। যাই হোক, তো এই প্রবলেমটা আমরা এভাবে পেলাম, তাই না? যে এরকম ভাবে আমরা ভাবতে পারি খুব সিম্পলি। আমাদের জটিল কোনো ভাবনা ভাবার দরকার নেই। আমাদের সাধারণ দৈনন্দিন আমরা যে যা ভেবে থাকি, সেই দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমরা এটা করতে পারি। ওকে, লেটস হ্যাভ দ্য নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা এর উল্টো। A ball is made of material of density rho 0, যেটা হচ্ছে rho 1 কি কন্ডিশন, rho 0
is less than rho is less than rho w আগে কন্ডিশনের একটু আলাদা rho 0 is less than rho w তো আগের প্রবলেম থেকে আমরা যেটা দেখেছি আচ্ছা তার আগে প্রবলেম পড়া আচ্ছা rho 0 টা কি না কোন একটা অয়েল এবং rho w টা কি না ওয়াটার আর রোটা কি ডেনসিটি অফ দ্য বল জল এবং ওই লিকুইডের মধ্যে ফেলে দেওয়া হলো জল এবং তেল মেশানো হয়েছিল নন মিক্সিং লিকুইডস ফেলে দিয়ে দেখা গেল যে ওরা কোনো একটা কন্ডিশনে ওরা কি করলো ইকুইলিব্রিয়ামে চলে আসে যদি ইকুইলিব্রিয়ামে চলে আসে তাহলে ফিগারটা কি হবে তাহলে ফিগারটা কি নিয়ে আমরা আলোচনা করবো যে ফিগারটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে তাহলে আমি আগে ফিগারটা এই হচ্ছে আমাদের বিকার যার মধ্যে আমরা লিকুইড গ্রুপে রাখি দেখো মনে রেখো একটা ইনিকুয়াল এটা সবচেয়ে বড় তারপরে বড় এটা তারপরে বড় এটা এটা বড় এটা নিচে থাকে ট্রিকও বড় যেটা বড় সেটা নিচে থাকবে তাহলে এখানে কে থাকবে ওয়াটার উপরে কে থাকবে অয়েল আর রোটা কি মাঝামাঝি মাঝামাঝি মানে এটা অয়েলের থেকে ভারী বাট ওয়াটারের থেকে হালকা তাহলে এটা থেকে দাঁড়াবে এখানটা এটা হচ্ছে বল দিস ইজ দ্য ফিগার অনেক সময় এরকম কিন্তু দিয়ে দেবে চারটে ফিগার দিয়ে দেবে তোমাকে দিয়ে বলে দেবে এবার যে কোনটা হবে কোন ফিগারটা হবে ডোন্ট বি কনফিউজ কোশ্চেনটা দেখো রিলেশনটা দেখো রিলেশন থেকে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে কিভাবে করতে হবে তো এই প্রবলেমগুলো তো একদম বেসিক প্রবলেম এবার একটু ক্যালকুলেটিভ প্রবলেমের দিকে এগোতে হবে আমার নেক্সট প্রবলেম আমরা দেখছি এই প্রবলেমটার মধ্যে আমরা বেসিক্যালি কিছুই দেখছি না হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আইসবার্গ লাইজ বিনিথ দ্য সারফেস অফ দ্য সি একটা আইসবার্গ মানে হিমশৈল সেটা সমুদ্র জলের উপর যখন ভাসে আমরা জানি ওর ম্যাক্সিমাম অংশটুকু জলের তলায় থাকে ব্যাপারটা যে কত পার্সেন্ট বা কত অংশ তাহলে তার জন্য আমি একটুখানি ফিগারটা আঁকছি ফিগারটা আঁকার কারণটা দেখে বুঝতে পারবে এখন এই ধরো একটা আইসবার্গ আমরা এটা জানি নিচেও বেশি অংশ থাকে ছবিতে ঠিক হলো না বাট লেট ইট বি তো যদি আমরা নিই টোটাল ভলিউম অফ দ্য আইসবার্গ ইজ ভি এবং এই নিচে যে অংশটুকু আছে এটা হচ্ছে স্মল এটুকু আমরা কেন নিচ্ছি যে অংশটুকু ভলিউমটা আমরা আলাদা করে নিচ্ছি কেন উপরটা নিচ্ছি না কেন তার কারণ হচ্ছে যে এই যে নিচে যে অংশ ডুবে আছে সমুদ্রের জলের ভিতরে সেই অংশটা কি করবে জল অপসারণ করবে যেটা আমাদের এবার আর্কিমিডিস ল ইউজ করার ক্ষেত্রে কার্যকরী এবার ডেনসিটি গুলো দেখো আমাকে বলে দিয়েছে জলের ডেনসিটি জলের অবশ্য সমুদ্রের জলের অবশ্যই বলেছে এখানে সমুদ্রের জলের ডেনসিটি হচ্ছে রো সাম ভ্যালু এবং আইসবার্গ যেটা আছে অর্থাৎ হিমশৈল সেটার ডেনসিটি আমি ডি ধরব এখন দেখো হিমশৈল ভাসছে তো আংশিক নিমজ্জিত হয়ে তো ভাসছে তাই তো ডুবে তো যায়নি একদম বিলো দ্য সারফেস অফ ওয়াটার তো হয়নি হয়নি ইভেন আমি আরো ভালোভাবে বলতে পারি যে এটা তো একদম গ্রাউন্ড অফ দ্য সি তো টাচ করছে না এটা ভেসে থাকছে তো ফ্লোটিং যখন করছে তখন ফ্লোটিং কন্ডিশন আমাদের ইউজ করতে হবে ফ্লোটিং কন্ডিশনটা কি ফ্লোটিং কন্ডিশনটা কিন্তু ই ইন্টু রো সমান সমান ই ইন্টু ডি মনে রাখতে হবে এটা ফ্লোটিং কন্ডিশন তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কোন ভলিউমটা কোনটা তুমি এটাকে নিলে কিন্তু বিপদ হয়ে যাবে এটা যদি তুমি স্মল ভি নিয়ে নাও তাহলে কিন্তু আর এক বিপদ পাবে তুমি দেখবে কি সব উল্টো পাল্টা উত্তর আসছে এবার যেটা আমাদের বের করতে হবে কোন ফ্র্যাকশন কার যে ফ্র্যাকশন টোটাল ভলিউমের ফ্র্যাকশন মানে আমাদের ক্ষেত্রে বের করতে হবে সেটা হচ্ছে কত ভি বাই ভি সমান কত ভি বাই রো তুমি ডি জানো এটা হচ্ছে ডি এটা হচ্ছে কত রো তাহলে কি গণনা ডি ভ্যালু কত 0.91 ইন্টু 10 টু দি পাওয়ার ইউনিট লেখার দরকার নেই কারণ সেম ইউনিট এই দুটোই
10 ইউনিট, সুতরাং আমি শুধু নাম্বারটা লিখছি 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে এটা কত দাঁড়াবে? পি বাই ভি সমান 0.91 বাই 1.03। ভ্যালু মোটামুটি হবে, অ্যাপ্রক্সিমেটলি বলছি, এর ভ্যালু আসে হচ্ছে 0.80। তার মানে এই যে ফ্র্যাকশনটা কত, ফ্র্যাকশনটা 0.80 এর টোটাল ভলিউমের 0.88 ভাগ, মানে 1 এক ভাগ যদি হয়, আমি যদি টোটালটাকে এক ভাগ করি তাহলে তার 0.88 ভাগ, অর্থাৎ যদি পার্সেন্টাইল করি বা পার্সেন্টেজ করি, তো পার্সেন্টেজ করলে কি দাঁড়াবে? পার্সেন্টেজ কত হবে? 80%। অর্থাৎ জলের মধ্যে হিমশৈলের 88%। এখান থেকে তুমি তোমার টাইটানিক গল্প জানো, টাইটানিক যখন ধাক্কা খেয়েছিল হিমশৈলের উপরে, ধরে নাও 100 কিলোগ্রাম, হ্যাঁ, এটা 100 কিলোগ্রাম ধরে নিয়ে, জাস্ট ফর রাফ হিসাব, 100 কিলোগ্রামে একটা আইসবার্গের সঙ্গে টাইটানিক ধাক্কা খেয়েছিল। কোন অংশের সঙ্গে ধাক্কা খেয়েছিল? উপরের অংশ। তো উপরের অংশটা মানে আমি চোখের সামনে যেটা দেখতে পাই, আমি যেটা জলের তলে সেটা দেখতে পাচ্ছি না, তার মানে ও 12 কেজির সাথে ধাক্কা খেয়েছে। এটি 50 কিলোগ্রামের একটা জিনিসে 12 কিলোগ্রামের সাথে ধাক্কা খেলো এবং হাইলি ড্যামেজড, সম্ভব না। তাহলে সম্ভবটা হলো কেন? কারণ তার 88 ভাগ নিচে যাচ্ছে, জলের নিচে আছে, টোটাল তো 100, টোটাল বরফের ওজন 100 কিলোগ্রাম, আর আমি দেখতে পাচ্ছি 12 কিলোগ্রাম। ধাক্কা খেলে যদি 12 কিলোগ্রামের সাথে ধাক্কা খেলে আমার কিছু হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে, তার কারণ আইসবার্গের ম্যাক্সিমামটা জলের তলে। মার্ভেলাস। লেটস হ্যাভ দ্য নেক্সট প্রবলেম। তোমরা এবার এই প্রবলেমটা দেখি, যে প্রবলেমটা একটা বলকে করা হয়েছে, প্রথমে জল ডোবানো হয়েছে এবং তারপর ডোবানো হয়েছে তেলে। দুটো ক্ষেত্রে ডেটা খুব সামান্য, একটা ক্ষেত্রে 0.6 আর একটা 0.12। বিষয়টা কি না, বল তার টোটাল সার্ফেসে 0.6 অংশ সাবমার্জ করেছে, ডুবে আছে আর জলের মধ্যে, আর তেলের মধ্যে 0.12 অংশ জলের মধ্যে ডুবে আছে। এই হচ্ছে আমার ডেটা। তো ফার্স্ট অফ অল আমাদেরকে ডেটাগুলোকে বুঝে নিতে হবে এবং সেই ডেটা থেকে আমরা কি কি পাচ্ছি সেটা দিতে হবে। প্রথমে আমরা ওয়াটারটাকে নিই, জলের মধ্যে যখন চুবাবো, আগে ওয়াটার চুবাচ্ছি কেন একটু পরে বুঝতে পারছি, কেন আগে ওয়াটার নিচ্ছি, আমি কেন আগে অয়েল নিচ্ছি। তো যখন 0.6 অফ ইটস ভলিউমে যখন ডুবে গেছে, তখন তো অবশ্যই ফ্লোট করছে। তার কন্ডিশন অফ ফ্লোটিং কি? ভি ইন্টু ডি সমান সমান ডি ইন্টু রো। ভি ভলিউম অফ দ্য স্ফিয়ার, ডি হচ্ছে তার ডেন্সিটি, ভি হচ্ছে যতটা ভলিউম সে অপসারিত করলো, এবং রো হচ্ছে জলের ডেন্সিটি। তাহলে এখান থেকে দেখো আমরা ডিটা খুব সহজে পাচ্ছি কিভাবে, ডি সমান সমান ভি বাই কত, ভি ইন্টু। এখন এই স্মল ভি বাই ভি যে অংশটা, সেটাই হচ্ছে আমার এই ডেটা 0.6, এটাই হচ্ছে 0.6। তাহলে এটাকে লিখি আমরা 0.6 ইন্টু রো। এই রোটা কত এটা তো বলেনি আমাকে, তাহলে কি করবো? সিএসএ এর ভ্যালু হচ্ছে 1 গ্রাম পার সিসি, তাহলে এটা কত হচ্ছে 0.6 গ্রাম পার সিসি। আমাদের একটা প্রবলেমের একটা পার্ট হয়ে গেল, যেখানে আমরা স্ফিয়ারে ডেন্সিটি বের করি। নেক্সট আমাদের টার্গেট হচ্ছে ওয়াটার, অয়েল। ওয়াটার তো করলামই। তো অয়েলের ক্ষেত্রে আমি কালার চেঞ্জ করি, তাহলে ধরো অয়েল, অয়েলের ক্ষেত্রেও সে ফ্লোট করছে, সুতরাং ফ্লোটিং কন্ডিশন এখানেও স্যাটিসফাই হবে। ভি ইন্টু ডি সমান সমান, এবার জলের মধ্যে যতটা ডুবেছিল নিশ্চয়ই তেলের মধ্যে সেটা ডুবেনি, আমার তো ডেটাও তাই বলছে। তাহলে কি হবে, এখানে আমরা স্মল ভি জায়গাটাকে ভি জিরো করে দিলাম, যেটা অয়েলের মধ্যে ও কতটা ডুবছে এবং কতটা জল অপসারিত করছে, সেম অ্যামাউন্ট, ইন্টু ডেন্সিটি অফ কার, অয়েলের ডেন্সিটি। আমাদের বের করতে হবে এটাই।
আমাদের এটাই লাগবে রো জিরো। তাহলে রো জিরো সমান সমান কত হচ্ছে ডি বাই ডি জিরো ইন্টু ডি। এখন আমার ডেটাটা দেখো, এই যে 0.12 টা বলা আছে, 0.12 টা কোন ভ্যালুটা? এটা হচ্ছে ডি জিরো বাই, এটাই হচ্ছে 0.1। তাহলে ভি বাই ভি জিরো কত হবে? কত হবে? এটা উল্টে যাবে, 1/0.12। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 100/12। আমরা এখানে ইউজ করে দেবো, একদম পরিষ্কার আর কিছু। 100/12, এর ভ্যালু কত? 0.6, মানে 6/10, রো জিরো আসছে। তাহলে এটা করলে কত হবে? শূন্যর সাথে শূন্য কাটলো, 6 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কেটে দিলাম 5। তাহলে কত? 5 গ্রাম পার সিস। আমার গ্রাম পার সিস দেওয়া উচিত। তাহলে কি কি পেলাম? না, দুটো জিনিস পেয়ে গেলাম আমরা। একটা হচ্ছে ডেনসিটি অফ, ডেনসিটি অফ অয়েলও পেলাম, আর পেলাম হচ্ছে ডেনসিটি অফ স্ফিয়ার। তাহলে স্ফিয়ারের কত হলো? স্ফিয়ারের হলো 0.6 গ্রাম পার। আর অয়েলের কত হলো? 5 গ্রাম পার। এখন তোমাকে প্রশ্ন করতেই পারে যে জলের থেকে এটা কত গুণ ভারী। প্রশ্ন এখানে এরকম হতেই পারে যে এত জিনিস রেখে দিল, রেখে জিজ্ঞেস করলো এখন এই যে অয়েলটাকে নেওয়া হয় সেই অয়েলটা জলের তুলনায় কতটা ভারী। তোমাকে সেম মেথডে এগোতে হবে। তোমাকে ডেনসিটি অফ অয়েল তো বের করতেই হবে। ডেনসিটি অফ অয়েল বের করলে, বের করে দেখলে যে জলের ক্ষেত্রে রো হচ্ছে 1 গ্রাম পার সিসি, আর এখানে 5 গ্রাম পার সিসি, তার মানে 5 গুণ বেশি। ঠিক আছে? একটু টাফ প্রবলেমের দিকে যাবো আস্তে আস্তে, সেটা দেখি এবার প্রবলেমটা। এবার বলছে যে কিউব অফ উড সাপোর্টিং 200 গ্রাম মাস জাস্ট ফ্লোটস ইন ওয়াটার। এটা খুব মজার বিষয় হচ্ছে, হ্যাঁ, একটা পাত্র আছে, পাত্রের মধ্যে একটা পাত্র কি আছে? ওয়াটার আছে। ওয়াটার আছে মানে বুঝতেই পারছো আমাদের ডেনসিটি প্রবলেমটা দূর হয়ে গেল। এখানে একটা দেওয়া আছে, কিউব দেওয়া আছে, উড ব্লক, কাঠের একটা ব্লক দেওয়া আছে। যে ব্লকটার উপরে একটা 200 গ্রামের একটা কিছু বসানো আছে, 200 গ্রাম। এই হচ্ছে আমাদের ফিগার, ছবি। এইবার যখন এই 200 গ্রামের বলটাকে তুলে নেওয়া হলো, তখন বস্তুটা কি হলো, কিউবটা কি হলো, 1 সেন্টিমিটার রাইজ করলো, 1 সেন্টিমিটার উঠে গেল। তো 1 সেন্টিমিটার যখন উঠে গেল, তখন আমার ছবিটা কেমন দাঁড়াচ্ছে? ছবিটা আমার দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার ও উঠে এসেছে আমার এই 200 গ্রাম তুলে নেওয়ার ফল। তাহলে আমাদের যেটা বের করতে বলছে যে ভলিউম কিউব কত, কিউবের ভলিউম কত হবে। আমরা এখানে ভলিউমের সঙ্গে কোনো কিন্তু মজা পাচ্ছি না। এসব কি সব হচ্ছে? ওকে, প্রথম কথা হচ্ছে 200 গ্রাম চাপানোর পর ওটা ফ্লোট করছে, তার মানে ফ্লোটিং কন্ডিশন কাজ করছে, তাই তো? কিন্তু ফ্লোটিং কন্ডিশন কাজ করছে, সুতরাং আমাদের কাছে অনেক কিছু সহজ হতে চলেছে। প্রথম কন্ডিশনে আমরা দেখি যে মোট ভর কত হবে। ধরে নিই ব্লকের ভর হচ্ছে, ব্লকের হচ্ছে মাস হচ্ছে এম, তার সাথে আর 200 গ্রাম চাপানো হয়েছে, তাহলে টোটাল মাস হলো কত? এম প্লাস, তাই না? এর ওজন কত? এম প্লাস 200 গ্রাম মানে হচ্ছে এর ওজন হবে কত মাল্টিপ্লাইড বাই জি, মানে এম জি। এটা এটা সমান সমান কি আমরা এটা বলতে পারি না যে ভলিউম অফ দা কিউব ইন্টু ডেন্সিটি ইন্টু জি, বলতে পারি তো?
এটা বলতে পারছি। অবশ্যই 200 গ্রামের যেটাকে চাপানো হচ্ছে সেটা বলতে পারি আমি ভলিউমলেস প্রায়। ছোট্ট একটা পদ। যাতে করে আমার এই কনফিউশন না হয়, তাহলে আবার ওখানে এল এর সাথে কিউব রো এর সাথে আবার ওই ভরটাকে এড করতে হবে তার ডেনসিটিতে। ওসব আমরা যাচ্ছি না। আমরা সিম্পলি ভাবছি। প্রবলেমগুলো সিম্পলি আসবে। এখন যেই মুহূর্তে আমি 200 গ্রামকে তুলি, 200 গ্রাম তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র ব্লক করে রইলো। সেটা কত? এমজি। এই এমজি সমান সমান কত হবে? কত হবে? দেখো, এই এলটা রয়েছে, এই নিচের যে এরিয়াটা কোনো চেঞ্জ হয়নি, আমরা এল স্কোয়ার কিন্তু এই যে এলটা রয়েছে, এই এলটা 1 সেন্টিমিটার কমে গেছে। তার মানে এখানে ভলিউম কত হবে? এল স্কোয়ার ইন্টু এল মাইনাস 1। ক্লিয়ার? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নিচের যে ভলিউমটা ওটা চেঞ্জ হয়েছে, এই ভলিউমটা চেঞ্জ হয়েছে? হয়নি। এটা তো এল স্কোয়ার, তাই না? কিউব যেহেতু সব বাহুগুলো এল, বরঞ্চ যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এই গোটাটাকে এল হওয়া উচিত ছিল, এই গোটাটা হওয়া উচিত ছিল এল, এটা হয়ে গেছে এল মাইনাস 1। তাহলে এল স্কোয়ার ইন্টু এল মাইনাস 1 ইন্টু রো, রো কি না বস্তু বা ব্লকের ডেন্সিটি ইন্টু জি। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা যদি এই দুটো ইকুয়েশনকে একটুখানি অ্যাডজাস্ট করি, অর্থাৎ এনজি এখানে কিন্তু রয়েছে, খেয়াল করে দেখো, এটাকে যদি ভেঙে নিই, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এমজি প্লাস 200 জি সমান সমান এল কিউ রো অ্যান্ড জি, তাই না? তাহলে এখন আমি যেটা করতে পারি সেটা এমজি কে এটা দিয়ে রিপ্লেস করি। কত দাঁড়াচ্ছে? আর জি তো সব জায়গায় আছে, জিটা আমি কেটে দিতেই পারি, আমি একটু পরে কাটবো। এল স্কোয়ার ইন্টু এল মাইনাস 1 ইন্টু জি প্লাস জি সমান সমান এল কিউ রো জি। একটা রো আছে না? হ্যাঁ, এখানে একটা রো আছে। আচ্ছা, রোটা তাহলে দেখো জি সব অফ হয়ে যাচ্ছে, হচ্ছে? পড়ে রয়েছে এখানে 200 সমান সমান রো তো দুপাশে রয়েছে, রো কমন নিয়ে নিলাম, পড়ে রইল হচ্ছে এল কিউ মাইনাস এল স্কোয়ার ইন্টু এল মাইনাস 1। হাতে করো, দেখতে পাবে কি আসছে। সমান সমান রো থাক, জাস্ট সিম্পলিফাই করবো। এল কিউবটা এল কিউবই থাকছে, এটা কত হবে? মাইনাস এল কিউব, তারপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এল স্কোয়ার, এল কিউব অফ। তাহলে এবার রোর ভ্যালু কত? যেহেতু বললাম রোর ভ্যালু হচ্ছে যেহেতু ওয়াটার, সুতরাং আমাদের কাছে অনেক সুবিধাজনক 1 গ্রাম পার সিসি। দেখো এখানে 1 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছে, যদি তোমাকে মিটারে দিয়ে দিত তাহলে সেন্টিমিটার কনভার্ট করে নেওয়া সুবিধা হয়। সেন্টিমিটার কনভার্ট করে নিলে এই রো ইকুয়ালস টু 1 বসাতে পারো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এল স্কোয়ার সমান সমান 200 or এল কত? এল সমান সমান 10 into 10 to আমাদের চেয়েছে কত? ভলিউম পাওয়া যাবে এবার? তাহলে ভলিউম কত? ভলিউম পাচ্ছি কত? কিউব করলে যেটা হবে এল কিউব করলে মোটামুটি কত হবে? তুমি একটা কাজ করতে, এল স্কোয়ারের সঙ্গে এল একটা মাল্টিপ্লাই করে দিলেও হবে। 2 1 এত না সেন্টিমিটার বা কিউবিসিটি। বোঝা গেল প্রবলেমটা কি হলো? খুব কঠিন বোধ হয় না, আই থিঙ্ক একটুখানি মাথা ঘামালে এটাকে এমনি করা যেতে পারে, তোমরাই করতে পারো। তো যাই হোক, আমরা এবার নেক্সট প্রবলেমটা দেখবো একটু।
নেক্সট প্রবলেমটা কি আছে দেখি। এই গ্লাস, একটা কাঁচ, এই গ্লাস ওয়েটস 3 গ্রাম ইন এয়ার। বাতাসে যখন তাকে ওজন করা হচ্ছে তখন তার ওজন হচ্ছে 3 গ্রাম। 3 গ্রাম এবং জলে ওজন করছে যখন তখন হচ্ছে 1.5 গ্রাম। এবং 1 গ্রাম হচ্ছে কোথায়? না সালফিউরিক অ্যাসিডে। তাহলে অ্যাসিডের ডেনসিটি কত? দেখো 3টে লিকুইড দেওয়া আছে। লিকুইড আছে 3টে। একটা গ্লাসের ব্লক। 3 নম্বর লিকুইড যেটা সালফিউরিক অ্যাসিড সেটার ডেনসিটি আমাদের বের করতে হবে। প্রথম কথা হচ্ছে লিকুইড বলতে আমি লিকুইড মানে এয়ার যেটা সেটা কিন্তু লিকুইড নয়, ফ্লুইড তো বটে। যেহেতু এটা ফ্লুইড সুতরাং সমস্ত কিছুই আমাদের কাজ করবে। এই যে তোমার ওয়েট কমছে 3 গ্রাম, 1.5 গ্রাম, 1 গ্রাম, এই যে ওয়েটটা কমছে কেন কমছে? কারণ আমরা দেখেছি যে যখনই কোনো ফ্লুইডের মধ্যে বা লিকুইডের মধ্যে আমরা কোনো বস্তুকে নিমজ্জিত বা আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করি তখন তার বস্তুটার ওজন হ্রাস পায়। আমরা এই কনসেপ্ট ইউজ করি। যেহেতু 3টে লিকুইড এবং দেখা যাচ্ছে 3টের ক্ষেত্রে ক্রমান্বয়ে কমে যাচ্ছে, বাড়ছে না। তো সুতরাং আমরা যদি ধরে নিই যে ভলিউম অফ দ্য গ্লাস, ভলিউম অফ দ্য গ্লাস আমার ধরে তো নিতেই হবে, কিছু করার নেই না। অ্যালজেব্রায় তো অনেক কিছু ধরে নিতে হয়। আমরা ভ্যালু পাচ্ছি ধরে নিই আর লাস্টে ভ্যালু বের করি। ওকে, ডেনসিটি আমার জানা আছে, ডেনসিটিও জানা। তাহলে ডেনসিটি অফ দ্য গ্লাস আমি ধরে নিচ্ছি ডিজি। যেটা ডাব্লু সেটা হচ্ছে এইবার কি মজা হবে। এবার জলের মধ্যে ছোঁয়া পড়বে, জলে ছোঁয়ালে তার ওজন কমে 3 গ্রাম। জলে চুবিয়েছি আর 3 গ্রাম হয়ে গেছে 1.5 গ্রাম। কেন 3 গ্রাম 1.5 গ্রাম হয়েছে তার কারণ বায়ন ফোর্স অর্থাৎ প্লবতা বল যেটা সেটা ওয়েটটাকে বাধা দিচ্ছে। এটাই কনসেপ্ট। তাহলে অ্যাপারেন্ট ওয়েট অফ ওয়াটার কত হচ্ছে? অরিজিনাল যে আমি পেলাম, অরিজিনাল বলতে সেই এয়ারের যে ওয়েটটা পেলাম সেই ওয়েট মাইনাস বায়ন অফ প্লবতা, বায়ন ফোর্স এবং দুটো কম্বিনেশন। তো এখন মজাটা হচ্ছে যে আমি তো বায়ন ফোর্স জানি না, জানি না বয়ে গেছে আমার। আমি তো জানি এটা কত, এটা 1.5, এটা কত, এটা হলো কত, এটা অ্যাকচুয়ালি 1.5 ভি হওয়া উচিত। এটা কত? তো ওয়েট, তাহলে সেটা হচ্ছে 3 মাইনাস পয়েন্ট ফোর যেটা সেটা বিডাব্লিউ। তাহলে এখান থেকে পয়েন্ট কত পাচ্ছি আমরা? বিডাব্লিউটা এটা তো করার দরকার নেই, 1.5 জি। এই জিটার যত না বেশি গ্রাম তার চেয়ে বেশি হচ্ছে তোমার গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন জি। এইটাই সমান সমান হচ্ছে যতটা জল তরল অপসারিত করেছে জলের মধ্যে, এটা হচ্ছে ভি ওয়াটার, ওয়াটারের ডেন্সিটি। ভিটা কত? ভিটা কেন নিলাম? কারণ এটা টোটালি ডুবে গেছে। জলের চেয়ে তো কাঁচের, সলিড কাঁচের টুকরো তো অবশ্যই ভারী বা ডেন্স বেশি, সুতরাং ডুবে যাবে। এখান থেকে দেখো আমি কি সুন্দর ভলিউমটা বের করে ফেলতে পারবো। আই থিঙ্ক আমি বের করবো। কেন? এখান থেকে ভলিউম বের করে আমার বিশেষ লাভ এটা করবো না, বরঞ্চ আমি ইকুয়েশনটাকে আরো সিম্পল করি। 1.5 equals to similarly sulfuric acid তাও আমার মতো পুরো মানুষের পক্ষে এক্সপ্রেস করে ঠিক আছে। তাহলে আমরা কি সেম থিং, আলাদা কিছুই পাবো না, জাস্ট এখান থেকে কম্পেয়ার করে লিখে দিচ্ছি ই রো এস, এস ফর সালফিউরিক অ্যাসিড, ই রো এস সমান কত হবে? এই যে 3 গ্রাম এবং 1 গ্রাম বাদ, 3 গ্রাম থেকে 1 গ্রাম বাদ দিয়ে দাও, কত হচ্ছে?
আমি জাস্ট এটা কম্পেয়ার করলাম। আমি আর এটার মতন এগোলাম না। টাইমস টু ফাস্ট না? যদি তুমি এখন সব যদি ক্যালকুলেট করতে যাও, তোমার জানা জিনিস ক্যালকুলেট করতে থাকো, তাহলে কি হবে? সময় বেশি হলে তো আর কিছুই লাগবে না, না? আমি জাস্ট এখানে কম্পেয়ার করলাম, এখানে যা হয়েছে এখানেও তাই হবে। এবার দুটোকে আমি করতে পারি, ভাগ করে দিই। ভাগ করে দিলে কি হবে? রো এক্স বাই রো ডাব্লিউ করে, এটা সমান সমান 2 বাই 1.5। ইউ গট ইট? এবার কি আর বের করতে অসুবিধা হবে? রো এক্স সমান সমান কত? 20 বাই 15 ইন্টু রো ডাব্লিউ। রো ডাব্লিউ ভ্যালু কত? 1 গ্রাম আর কেমনটা হয়ে গেল না? আর হয়ে গেল। এবার কি লাগবে ক্যালকুলেট করতে বলো? কি লাগবে? এটা ভ্যালু মোটামুটি ভাবে করে দেখো। 1.3 কি আসবে? ফান্সি কাটলে 3 বাই 3 1/33 গ্রাম পার সিসি। ডান। মোটামুটি আমি এই কটা খুব সিম্পল বেসিক প্রবলেমই করালাম। আরো জটিল প্রবলেম করা যায়, তো বেশি জটিল না করে বরঞ্চ একটু সহজের দিকেই থাকো। নিটের জন্য সহজ প্রবলেমের জন্যই আমি দেখেছি সহজ প্রবলেমটা বেশি আসে। যেহেতু সহজ প্রবলেম আসে, সুতরাং আমরা সহজ নিয়েই থাকি। তো চেষ্টা করো। হ্যাভ এ নাইস ডে।